হ্যালো, আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠছি। মা বাসায় আসলে তো খুব মজা, এই জন্য আর উঠিই নাই। আম্মাও ডাক দেয় না, বলে যে না একটু শুয়ে থাক। আর এই যে খালা বেগুন চাক ভাজি করবে দেখে বেগুন কেটে নিচ্ছে। আর কি যেন রান্না দেখলাম, চিকেন রান্না করছে, ভাত রান্না করছে, আর বুটের ডাল দিয়ে ডিম রান্না করছে। আর এই যে আমাদের পার্থ বুড়ি গোসল টোসল করে তার মাহিন ভাইয়ের ড্রেস পরে বসে আসছে। আর এই যে মাহিনের অবস্থা, তার নানির ফোন নিয়ে সে খুব ব্যস্ত। মানে বাচ্চাদের খুব মজা হয়ে গেছে না, নানি বাসায় এখন তাম্মুক দেখে ভয় পাচ্ছে না। আর এই যে আমার বড় ছেলে শোয়ার প্রিপারেশন নিচ্ছে, তার নানি আজকে ফজরের আগেই ডেকে উঠাইছে। আর এই যে সব কাপড় চোপড় বারান্দায়। এত রোদ আর এত অসহ্য গরম, যা বলার মতো না। মানে কি বলবো, আর এসি বন্ধ করাই যাচ্ছে না এরকম। এই যে কাপড় চোপড়গুলো সব আম্মা দিয়ে দিচ্ছে। এই তো অবস্থা, মনের অবস্থা ভালো না খারাপও না কি, তবে আলহামদুলিল্লাহ রোজাগুলো যে থাকতে পারতেছি, কোনো কষ্ট হচ্ছে না। আম্মা বলতেছে তুই রোজা আছিস, মানে পানি পিপাসা লাগতেছে না? তো বললাম যে না আম্মা, কিছুই মনে হচ্ছে না। এই তো আমি এই ঘরে শুয়েছিলাম, এই ঘরটা গোছানো হয় নাই, ফাঁকে ভাবলাম যে ঘরটা একটু গোছায় নিই। আর এই যে বাইরের পরিবেশ, টনটনে রোদ, একদম বাতাস খুব একটা যে আসছে তা না, মোটামুটি। তো হালকা পাতলার উপরে রুমগুলো গোছায় নিলাম। খুব একটা ডিপ ক্লিন করা হয় নাই, মানে সব রুমে রুমে লোকজন, এক রুমে আব্বা, এক রুমে পাপ্পু, এক রুমে ছেলেরা, এক রুমে আম্মা, আমি, এরকম। মানে কোনো রুমই ঠিকঠাক মতো গোছানোর কোনো উপায় নাই। আর এই জলর সময় আমার খালা আজকে একটু এমার্জেন্সি আসছে, কোথায় যেন যাবে। ও বললো যে ব্যাংকে কাজ আসছে। দেখেন তাদেরও ব্যাংকে কাজ থাকে, কি করা যাবে, থাকতেই পারে। এই তো বললো যে খালা, তো বললাম ব্যাংক খুলছে খালা? বলে যে হ্যাঁ খুলছে। বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় যাও। তো বললো যে খালা বেগুন চাক করে দিয়ে গেলাম, তুমি একটু ভেজে নিও। তো বললাম আচ্ছা ঠিক আছে, কি আর করার। আমি যে বেগুনগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আব্বা আবার বেগুন চাক ভাজিটা পছন্দ করে কিছুটা। তা ভাবলাম যে যেহেতু চিকেন আর ডাল ডিম আছে, সাথে একটু বেগুন চাক ভাজি করে নিই। আর এই সময় গরুর গোশত দেখলে আব্বা রাগ করবে, কারণ গরম, এই মানে তার সামনে পেজেনি করা যাবে না। আর কেউ খেতে পারতেছে না রোজার পরে, না কারোই কেউ বলে না যে ক্ষুধা লাগছে। বাচ্চাদের যদি বলি যে তোমরা তো কিছু বলো না, ওরা বলে যে আম্মু ক্ষুধা লাগে কিনা বোঝাই যায় না। এত চার পাগল ওরা, তারপরে সারাদিন মনে হয় ওদের মনে থাকে না এরকম। আব্বাও বারবার বলতেছিল যে এত গরম, খারাপ লাগতেছে। যদিও আব্বার দেশের বাড়িতে যাওয়ার কথা। এই যে মিশন এখানে এক একজন এক এক রুমে এক একভাবে আছে। আর এই যে এখানে আমাদের প্রার্থনার অবস্থা একদম, তার পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে সে কার্টুন দেখতেছে। এই কারণ নানির মোবাইলটা তো বাহিনীর দখলে, এর জন্য তার টিভি ছাড়া আর উপায় নেই। ভালো লাগতেছে, বাচ্চারা খুব মজা করতেছে। প্রার্থনার আম্মু আসছিল নিতে, তা তো গেলই না, বললো যে না যাব না। যদি উপরে আসে নাই, নিচ থেকেই ফোন দিয়ে চলে গেছে। এই যে আব্বার মাহিন যাচ্ছে নামাজ পড়তে, বাসায়ই পড়তে চাইছিল, তা আম্মা আবার বকাবকি করে বললো যে না মসজিদে যাও। পরে যে দুজন যাচ্ছে। আব্বার সাথে মাহিনের বন্ডিংটা সবচেয়ে ভালো, এটা আমি আগেই বলছি মিশনের চেয়ে। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে, বেগুনগুলো চাক ভাজি করে। রান্নাঘর তো ডিপ ক্লিন, তো মানে প্রতিদিনই এটা ডিপ ক্লিন কিনা আমি জানি না। আমার রান্নার পরে এই কাজগুলো আমাকে করতেই হবে। খালারা যদি করে তারপরেও আমার পছন্দ হয় না। আমি যে একটু গরম পানি করে দেখা যায় সবগুলো একটু মোছামুছি করে নিই, এটা আমার প্রতিদিনই এর কাজ, না করলে ভাল লাগে না। আর এই তো আজকে 3টা রোজা হয়ে গেল, দেখতে দেখতে যেন সবগুলা রোজা শেষ করতে পারি ইনশাল্লাহ, সেই প্রার্থনাই করতেছি মনে মনে। আর আম্মা বলতেছে আমি আর এর সাথে পিছায় গেলাম। তো বললাম যে না, কালকে কোন হুজুরের জন্য একটা বয়ান শুনলাম, নজরুল ইসলাম কাশিমি, উনি বলতেছিলেন যে এটা যে একদম একটানা থাকতে হবে এমন কোনো কথা না। কেউ ইচ্ছা করলে মানে 4টা সপ্তাহে 2টা করেও 6টা, 2টা করে 8টা হয়। তো বললো যে কেউ ইচ্ছা করলে 4 সপ্তাহেও শেষ করতে হবে, পারবে। এই তা আমার কাছে আবার একটানা থাকতে ভালো লাগে, ওই ছিঁড়া ছিঁড়া থাকতে ভালো লাগে না। আমি গতবারও একবারেই থেকে দিছিলাম, এবারও ভাবছি যে একবারেই থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কোনো মানে অসুস্থতা না দেয়। এই সেক্ষেত্রে আমার খালামণির খুব ক্ষুধা লেগে গেছে। সে মাহিন ভাইয়া নানার জন্য অপেক্ষা করতে পারবে না, বলতেছে যে খালামণি আমার খুব ক্ষুধা লেগে গেছে। আমি তো আগেই বলছি যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এক একটা এক এক রকম জোকার। এই প্রার্থনা সকালবেলা উঠে সে লিটারেলি কিচ্ছু খাবে না, কিচ্ছু না,
একদম টোটালি না, সে তার খাবারটাই শুরু হয় দুপুরবেলা লাঞ্চ দিয়ে। আর এই যে মাহিন্না মিশনকে ডাকতেছিলাম, মিশন বললো যে আম্মু আমি খাবো না। এই তো অবস্থা আমার বাসার। তো প্রার্থনা বলতেছে যে খালামণি আমি আর ওয়েট করতে পারতেছি না। তো বললাম ওকে। এই তো বিকালবেলা প্রার্থনার ইচ্ছা হয়েছে কুরকুরে খাবে, এটা আসরের নামাজের পরে মেবি। আমি ঘুম থেকে ওঠার পরে দেখি যে বাসার এই অবস্থায়, যে আম্মা এখানে আসতে এসে রান্নাঘরে ঘুটুর ঘুটুর করতেছে। তো বললাম কী করবি? তো বলে তুমি কি খাবা করে দেই। এই যে আব্বা একটু শুয়ে আছে, এরকম এলোমেলো সব। তো এসব বলতেছে যে আপু তোমার জন্য একটু সেমাই রান্না করবো। তো বললাম যে না আমি শুধু ভাত খাবো, কিচ্ছু খাবো না। তো মনে হয় চা বানাচ্ছে। সেক্ষেত্রে আমার যে লক্ষ্মী ছেলে আসরের নামাজ পড়ে চলে আসতেছে বাসায়। সে সব নামাজই মসজিদে যায়, মিশন আবার বাসায় টুকটাক নামাজ পড়ে, সব নামাজের সময় যেতে চায় না। এই যে প্রার্থনা একটু দুষ্টামি করতেছে তার ভাইয়ার সাথে, মিশন মাহিন দুষ্টামি করতেছে যে কুরকুরে এখন তার সাথে একটু দুষ্টামি তো করতেই হবে। এই ওরা 3 ভাই বোন যে কী খুশি হয় একসাথে থাকলে তা বলার মতো না। মনে হয় এখনই ঈদ চলতেছে আমার বাসায়। এই প্রার্থনা বারবার বলতেছে খালামণি আমার এত ভালো লাগতেছে, আমি তো যেতেই চাচ্ছি না। ও ভয় পায় কি যেন আম্মা এসে মনে হয় নিয়ে যাবে, এটা সবসময় ও ভয় থাকে। তো বললাম যে না তুমি থাকো। তো যে চা বানায় সবাইকে সার্ভ করতেছে, আমি তো রোজাই। তো বললাম যে না আমি আর এখন কিছু খাবো না, আমার জন্য কিছু করো না, আমি ভাতই খাবো। মানে ইফতারের জন্য এসা কিছু রেডি করে দিতে চাচ্ছিল বারবার। এই তেশাও একটু জয়েন করলো। তেশা বারবার প্রার্থনাকে বলতেছে চলো যাই তোমার ছুটি শেষ। তা প্রার্থনা বলতেছে যে না আমি খালামণির বাসায় আরও 3 দিন থাকবো। এই তো এসা আসতে কিছুক্ষণ আগেই, খুব বেশিক্ষণ আগে না। সেই সাথে মনে হয় একটু ঝড়ও হলো, ঝড় ঠিক না বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি ছিল। এই এই তো চার সাথে আবার বিস্কিট নিয়ে 3 ভাইয়ের কাড়াকাড়ি মারামারি। এরকম 3টা যখন একসঙ্গে হয় মনে হয় 3টাই একদম সিমিলার এজের, মনে হয় 3টাই মনে হয় যে 3 টুইনের মতো হয়ে যায়। এই যে আম্মা আর এই যে এসা চার কালারটা দেখাচ্ছে, আর এসা বলতেছে যে বলবো যে তোর চার কালার একটুও ভালো হয় না। এসা বলতেছে যে বলো গা, সবাই জানে আমার চা ভালো হয় না। আর কি, আমি তো এই যে ক্যামেরাম্যানের মতো একটু ভিডিও করতেছি, আর ওরা সুন্দর করে কথাবার্তা বলতেছে। আর এসা বলতেছে যে আপু এবার যে একটু ভাল লাগে নাই, কেন যে গেলাম। তো বললাম যে ভালো হয়েছে গেছিস যেমন, এই কয়ের জন্য তাড়াতাড়ি চলে আসছি, থাকি নাই আর, প্রচণ্ড গরম ছিল। সেক্ষেত্রে আম্মার মনটা খুব একটা ভালো না। ওই যে ভাইটা মারা গেছে, সে বারবার বলতেছিল যে হারে আমরা খালা বেঁচেই থাকলাম, ভাগনারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, স্বাভাবিক যেটা হয় সেটাই, কী করা যাবে। এই তো বাইরের পরিবেশটা বৃষ্টির পরে সুন্দর মেঘলা পরিবেশ, ভালো লাগতেছে। আর এই যে মানে ছাদে 2টা পিচ্চি খুব সুন্দর সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে, নাচতেছে। তো ওটা আমি আবার জুম করে কাছে এনে একটু দেখলাম যে কী মনের আনন্দে। এই বয়সটাই আসলে আনন্দ করার আসল বয়স, যেমন প্রার্থনা মিশন মাহিন করে। এই যে কি সুন্দর করে নাচতেছে দুইজন, মনে হয় বান্ধবী বা বোন, যে কোনো কিছু হতে পারে। খুব ভাল লাগতেছিল। আমি জুম করে একটু কাছে নিয়ে এসে দেখলাম আমি আর প্রার্থনা। এই তো ইফতারের সময় হয়ে গেছে, আমি ইফতার নিয়ে বসে গেছি। প্রার্থনাও আমার সাথে ইফতার করবে বলতেছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে খালামণি খাও। আজানের জন্য অপেক্ষা করতেছি। শরীরটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, খারাপ লাগে নাই। যত রোদ্রের তীব্রতা ছিল, কোনো রকম খারাপ না লাগার কারণ আছে, কারণ আম্মা তো আছে দেখে তো আমি প্রায় দুপুর পর্যন্ত শুয়েই থাকি, উঠি না। অর্ধেক বেলার কতটুকু সময় দেখতে দেখতে চলে যায় এরকম। প্রার্থনা বলতেছে খালামণি আজান দেয় নাই, আমি খাবো। বললাম যে হ্যাঁ তুমি শুরু করো, আজান দিলে আমি শুরু করতেছি। কত কথা বাচ্চাদের যা হয়। বারবার জিজ্ঞেস করতেছে খালামণি আমি আর কয়দিন থাকতে পারবো, তুমি আর কয়টা রোজা থাকবা, এই তো ইত্যাদি ইত্যাদি।
সাধারণত স্কুল খুলে গেলে না ওদের মানে দেখা সাক্ষাৎটা খুব কম হয়, যদিও আমরা খুব কাছাকাছি থাকি, তারপরেও আমরা যে প্রতিদিন যাওয়া বা ওরাও যে প্রতিদিন আসা, এই গ্যাদারটা আমরা একটু কম করি। এরকম যাতে ডিসিপ্লিনটাও ঠিক থাকে, ওরাও যাতে একটা টাইমিংয়ের মধ্যে থাকে, এরকম তাহলে সুবিধা হয়, ওরাও বোঝে সেটা। আর প্রতিদিন আসা যাওয়ার একটা অভ্যাস করলে হবে কি, ওদের মধ্যে একটা বাজে অভ্যাস তৈরি হবে, যখন তখন ভাববে জানা ইচ্ছা হলেই তো যাওয়া যায়। এই কারণে আমরা দেখা যায় একটু মেনটেন করার চেষ্টা করি, সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন এরকম। আজান দিয়ে দিছে, আজানের পর আসছি একটু চা বানাতে, অ্যাজ ইউজুয়াল একটু চা তো খাবই। ও এর মধ্যে আবার এসা চলে গেছে, মিল্টন এসে বাসার নিচ থেকে নিয়ে গেছে, ওরা মনে হয় একটু কোথাও যাবে দূরে, প্রার্থনা আর যায় নাই, এসাই চলে গেছে। আর আমি সাধারণত যে চা বেশিক্ষণ আগে বানায় রাখলে খেতে পারি না, আর আমার চা তো নিজের হাতেরটাই ভালো লাগে, অন্যান্য কোনো কিছু কম হলে ওই চাটা খাইলে আমার আর মাথা ছাড়ে না। এই জন্য নামাজ শেষ করে আসলাম একটু চা বানাতে, যে চা খেয়ে আসি। সাথে বৃষ্টি হয়েছে কিন্তু গরম একটু কমে নাই, একটু কমে নাই। আর আমার বাড়ি ঘরের অবস্থা একদম যা তা, কেউ কিছু মনে করবেন না, কারণ সব ঘরে ঘরে গেস্ট থাকলে হয় কি, গোছানো যায় না, ডিপ ক্লিনও করা যায় না। রান্নাঘরটায় তাকানো যাচ্ছিল না কোনো রকম, আমি ওই যে গোসলের আগে একটু করে ফেললাম, এর জন্য মনে হচ্ছে যে একটু তা স্বস্তি লাগতেছে। কিন্তু অনেক কিছু মানে তুলতে হবে, আবার রান্নাঘর ডিপ ক্লিন করতে হবে, অনেক কাজ আছে। এই তো সবাই একবার চা খেয়ে নিচ্ছে, বললাম যে কে কে খাবা, চা নিয়ে যাও, আমি সেকে দিলাম, নাও। আর আমি আমারটা নিয়ে দ্রুত এসির মধ্যে ঢুকে পড়বো, কারণ গরমে বাইরে জাস্ট থাকা যাচ্ছে না, মনে হয় গোসল করে উঠছি। এমনিতে গরমের দিনে আমার 6-7 বার ড্রেস চেঞ্জ করতে হয়, এরকম না হলে উপায়ই থাকে না। হাই কোলেস্টেরলের রুগীদের যা হয় আমারও সেই একই অবস্থা। এই যে আমরা চাটা খাওয়ার পরে মিশন আবার নিচে যেয়ে, মিশনের নানি বলছে যে তোমরা কি খাবা, যাও নিয়ে আসো। তো মিশন যে চটপটি নিয়ে আসছে, সেই চটপটি আবার সে সবাইকে সার্ভ করতেছে। চটপটি ফুচকা সাধারণত আমার আর ওর আব্বুর খুব একটা পছন্দ না কখনোই, এই তা দেখি ছেলেরা ইদানিং খুব চটপটি ফুচকা মানে ট্রাই করে, মিশনও মাহিনও। আর মাহিনের তো দেখা যায় ম্যাক্সিমাম টিফিনেই আমাকে এসে বলে যে ওর স্কুলে নাকি বসে একজন, ওনার হাতেরটা খুব মজা, তো ও মাঝে মধ্যে গল্প করে। তো দেখি যে না, মা মিশন নিয়ে আসছে, সবাই খুব মজা করে খাচ্ছে, তো মিশন খুব বলতেছে আম্মু একটু খাও। তা অভ্যেসটা ওর বাবারও ছিল, ওর বাবা যদি কোনো খাবার দাবার বাইরে থেকে নিয়ে আসতো, আমি যদি কোনো কারণে না খেতাম, সে প্রচণ্ড পরিমাণে মাইন্ড করতো, প্রচণ্ড বুঝতো না যে না খেতে ইচ্ছা করতেছে না, এটা সে তারা মানবেই না। সেই সেম কোয়ালিটির মিষ্টি আমার বড় ছেলেটা, মানে মিষ্টার খাইছি, এমনিতে তো আমি সব কিছু আসলে ট্রাই করি না, তারপরে সে খাচ্ছে না, আম্মু খেতেই হবে। ও তাহলে শোনো, তোমার বাবা মামা তোমাকে কি খাওয়াবে জিজ্ঞেস করো তো, বলো কি খাবা, বলো কেক, বলো টেস্টি চিটের কি কেক, বলো আচ্ছা বলো কবে, কবে দিবা, কালকে, কালকে তুমি আনবা না ছোট কেক, আচ্ছা 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 ঠিক আছে, বড় কেক আনতে হবে, আচ্ছা নিয়ে আসবে, ওকে। এই তো ইফতারের পরে আব্বা সাধারণত এই রুমটাতে থাকে, এই রুমটা একদমই মানে একটু গুছাতে পারি নাই, তা আব্বা আবার একটু বাইরে গেছে হাঁটতে, তো ভাবলাম যে রুমটা একটু গুছিয়ে দিই, একদম যা তা অবস্থা। আর আব্বাও আসলে যে রোজা থেকে প্রচণ্ড রোদ, টায়ার্ড থাকে, একদম দেখা যায় যে কোথাও বের হতে পারে না। বাড়িতেও যাওয়ার কথা ছিল, কিন্তু এই গরমের কারণে আর সাহস করতে পারলো না। আমিও বললাম যে না আব্বা যায়েন না, এই গরমে গেলে আপনি একদম মানে কিছু কাজ আছে আব্বার গ্রামের বাড়িতে, তো বললাম যে এখন এগুলো আর করতে পারবেন না, শীতের সময় যান নাই। এই আর আম্মা কিছুতে রাজি হলো না, এই কারণে মানে প্রোগ্রামটা ক্যান্সেল করে ফেলছে। আর এই যে আমি ঘর গোছাচ্ছি, প্রার্থনা তো আমার পাশে পাশে থাকবেই, খালামণি কী করতে হবে কী করতে হবে, এই আমি ভাবলাম যে আব্বা যখন বাইরে গেছে তাহলে আমি ঘরটা একটু গুছিয়ে দিই। অনেক কাজ জমা হয়ে গেছে, পর্দাগুলো খুলতে হবে, ধুতে হবে, কিন্তু ওই যে বললাম বাসায় লোকজন, তারপরে আবার আমিও রোজা, সব কিছু মিলে কেমন যেন এলোমেলো লাগতেছে, তো ভাবলাম যে না আস্তে ধীরেই সব করি। ডাইনিংয়ের সব পর্দা খুলতে হবে, ড্রয়িং রুমের পর্দাটা করতে হবে, এত ভারী ভারী সব, তা বলার মতো না। আর মানে কয়েকদিন হলো ঘর আমি ঠিক মতো গোছাই না, কোনো রকম জাস্ট শুধু ঝাড়ু দিয়ে করা হয়। আব্বাও প্রায় অনেক দিন পর আসলো আমার বাসায়, অনেক মানে আসে ওই আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট থেকে চলে যায়, এই তো এবার ছেলেরা কিছুতেই যেতে রাজি হচ্ছে না। আর এই যে আমি আর প্রার্থনা
খুব করে মানে আসলে আমি যে কালকে বলছিলাম যে ভাবনার জগতে আমরা এত সীমাবদ্ধ, আজকে এত গরম টায়ার্ড লাগতেছিল, আমি কিছুতেই বাইরে যেতে চাচ্ছিলাম না, টোটালি না, যে না আজকে যাবো না কোথাও। কিন্তু ওই যে বললাম যে মানুষ আসলে মানে কোনো কিছু এভাবে বলা ঠিক না। এই মাত্র দেখলাম যে বাসার যে পিউরিটির কিটটা আছে ফিল্টারের, ওটা শেষ হয়ে গেছে, এখন তো পারচেস করতে যেতেই হবে। তো কি, তো ভাবলাম যে যাই, এখন নিচে যেতেই হবে। তো যে কথা সেই কাজ, প্রার্থনা একটু আমার সাথে রওনা করলো। তো বললাম যে ঠিক আছে, আজকে আর কাউকে নিব না, যদিও মাহিন আসতে চাইছিল। তো বললাম যে না, আমি আর খালামণি এখনই চলে আসবো, যাচ্ছি একটু পিরিয়ডের কিটটা কিনতে। অনেক দিন গেল, ওটা আবার সাধারণত সুমন ছাড়া আমি তো ট্রাই করি নাই কখনো। এখন মিশন লাগাতে পারবে কিনা আল্লাহ জানে। মিশন তো বললো যে আম্মু টেনশন করো না, আমি ট্রাই করব। কারণ বাসার নিচ থেকে পানি টেনে খাওয়া এটা একদম অসম্ভব, অনেকেই করে এটা, কিন্তু আমরা কোনো দিনও করি নাই, আমার একদম বাজে লাগে। তো চলে আসলাম একটু আনান এন্টারপ্রাইজে। ওনার এখানে কিটগুলো আসলে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, ছোট বড় সব রকমই। তো ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই একটা। তো বলতেছিল যে ছোটোটা না বড়োটা, তবে আমি ব্যবহার করে যেটা দেখছি ছোটোটা সাধারণত 1.5 থেকে 2 মাস হাইস্ট যায়। যদি গরমের সিজন হয় তাহলে 2 মাসের বেশি যেতেই চায় না, সেক্ষেত্রে বড়োটা কিনলে বেশ খানিকটা, প্রায় 5 মাস পর্যন্ত আমি দেখছি। সুমন চলে গেছে 5 মাস, তার আরও 2-1 মাস আগে মনে হয় আমি লাগাইছিলাম, তাহলে প্রায় 5-6 মাস যায়। এর জন্য ভাবলাম যে না, বড়োটাই নিয়ে নিই। আর সেক্ষেত্রে প্রার্থনা ঘুরে ঘুরে দেখতেছে, কারণ এটা অনেক পরিচিত শোপর, ওর মার সাথে নানির সাথে এখানে মাঝে মধ্যে আসে। তা আমি ওকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোন দিকে গেল। আমি একদিক দিয়ে খুঁজি, ও আবার আরেক দিক দিয়ে বের হয়। আর ও ভাবতেছে যে ওর কিছু আছে কি না এখানে। তো বললাম যে না খালামণি, এখানে তোমার কিছু হবে না মনে হয়। এই তো সাথে যে এই বলগুলো একটু দেখতেছিলাম, মাছেরিয়ার মতো, কিন্তু বললাম যে না, এটা ভালো লাগে না, প্লেনটাই ভালো লাগে আমার। প্লেন একটা না কয়েকটা কিনতে হবে ভাবছি। এই যে এগুলো আমার একটু কয়েকটা, বেশ কয়েকটা লাগবে। তো ভাবছি যে এখন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ কিনবো সামনে। আর ঘুরে ঘুরে দেখতেছি, এই দোকানটা তো আমার অনেক পরিচিত, যা দেখি সবই মনে হয় আমার লাগবে, আমার লাগবে, যা দেখি সবই ভালো লাগে। এই তো ঘুরে ঘুরে একটু দেখলাম। প্রার্থনা বলতেছে খালামণি আমাকে একটু ঘুরে দেখতে পারি? তো বললাম আচ্ছা ঠিক আছে, দেখো। এই যে চামিচগুলো, আসলে যা দেখি সেটাই মনে হয় যে আল্লাহ কত সুন্দর, মনে হয় লাগবে, আসলে কিছুই লাগবে না। তো প্রার্থনা একটু যে টয়েসগুলো যেদিকে আছে ও দেখতেছিল। তো বললাম খালামণি কিছু লাগবে? ও বললো যে না খালামণি, আমি তো বড় হয়ে গেছি, এগুলো মনে হয় বেবিদের। তো বললাম যে হ্যাঁ, বুঝতে পারছে তাহলে। আবার যাচ্ছে ওইদিকে। আমার কিছু ননস্টিকের নিতে হবে, তবে এখন না, আর একটু পরে। বাসায় কিছু জিনিস একদম বেশি হয়ে গেছে, ওগুলো আগে বাতিল করতে হবে, তারপর। আসলে সবসময় বাসায় থাকে তো, বাইরে আসলে খুব ফিল করে, মানে ভালো লাগে ওর। বারবার বলতেছিল খালামণি তোমার বাসায় এসে যে আমার কত ভালো লাগতেছে। তো এখন বের হয়ে চলে আসলাম এই শপের সামনে, যে এবি জুস অ্যান্ড কি যেন ড্রিঙ্কস কর্নারটা, এখানে প্রার্থনাকে একটু লাচ্ছি খাওয়াতে। তো গতকাল তো আসছিলাম, ভিড়ের কারণে বসতে পারি নাই, তোদেরকে বললাম যে তোমাদের এখানে জায়গা বেশি না করলে আর আসবো না। তো বলতেছে আপা করবো, আপনারা স্থানীয় মানুষ যদি এভাবে বলেন তাহলে কি হয়, একটু কষ্ট করে আসবেন। এই যে প্রার্থনা ফুলে বসে আছে, আর আমি 2টা লাচ্ছি অর্ডার করে ফেলছি। ওদের ইয়াগুলো মানে মোটামুটি আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। সার্ভিসগুলোও ভালো লাগে, প্লাস প্রাইসগুলো মনে হয় রিজনেবল আছে। এর জন্য সবসময় ভিড়, কখনো ফাঁকা থাকে না। যে প্রার্থনা রিভিউ দিচ্ছে যে ভালো হয়েছে, মজা হয়েছে। এই দাম বলতেছে লবণ কি একটু বেশি হয়েছে, তো আবার ভুলে বলতেছে হ্যাঁ একটু বেশি হয়েছে। তো পাশ থেকে ছেলেটা হাসতেছিল। তাই তো বাসায় চলে আসতেছি, খালা ভাগ্নি মিলে যেখানে যাই বাসায় তো ফিরতেই হবে, এটা তো নিয়ম। লিফটের মধ্যে আসি, এখন ভীষণ সুস্থভাবে জিনিসটা লাগাতে পারলেই মনে হয় যে বেঁচে যাই। এই তো বাসায় চলে আসলাম। তবে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও কিছুটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, আমি একটু গরমের কারণে প্লাস অসুস্থতা, রোজা সব কিছু মিলিয়ে একটু মানে এলোমেলোর মধ্যে আছি। ইনশাল্লাহ সামনে একটু ব্যতিক্রম আনার চেষ্টা করব, কষ্ট করে একটু সঙ্গে থাকেন। এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।